নওগাঁ জেলার বদলগাছি উপজেলার মিঠাপুর মথুরাপুর পাহাড়পুর ইউনিয়ন ভূমি অফিসে জমির খাজনাকে ঘিরে চলছে রমরমা ঘুষ বাণিজ্য। অভিযোগ উঠেছে, সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভূমি খাজনার হার অফিসে বাস্তবে কার্যকর নয়, বরং ঘুষের বিনিময়ে কমিয়ে দেয়া হচ্ছে খাজনা আদায়ের পরিমাণ। এমনকি ঘুষের বিনিময়ে লাখ টাকার খাজনা কয়েক হাজার টাকা নামিয়ে দেয়া হচ্ছে। উপজেলা প্রশাসন বলছে, এসব বিষয়ে তদন্ত চলছে, প্রমাণ মিললেই নেওয়া হবে ব্যবস্থা। অনুসন্ধানে জানা গেছে, ওই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নাম রাসেল হোসেন। তিনি অফিসকে বানিয়েছেন ঘুষ বাণিজ্যের ঠিকানা। জমির খারিজ, খাজনা প্রদান, নামজারি রেকর্ড সংশোধন সহ সব ক্ষেত্রেই টাকা ছাড়া মিলছে না কোনো সেবা। আবার ঘুষের টাকা না পেলে মাসের পর মাস হয়রানি হতে হয় সেবা প্রত্যাশীদের। এসব কাজে অফিসেই বসে থাকে নিয়োগ করা দালাল। এমন তথ্যের সত্যতাও মিলেছে ওই অফিসে। আপনি পিডিআরকে কোনো টাকা ঢুকা দিচ্ছেন চা নাস্তা মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য? তখন আমি বলছি যে না। তখন উনি বললো যে ভাই টাকা ছাড়া ওরা কাজ করে না, তো টাকা। তাহলে আমি যখন অভিযোগ করবো এটা জানার পরে আমাকে হুমকি দিচ্ছে উনি যে ওনার বাড়ি নওগাঁ দয়ালের মোড়ে, সেখানে গেলে আমি হয়তো জীবনে ফিরে আসতে পারবো না, এরকম ভাবে আমাকে বলছে। এবং আমি এটারও বিচার চাই যে সে কেন আমাকে এইভাবে হুমকি দিবে। তবে আমার কাছে একটা জিনিস আছে, আমার কাছে সত্য আছে, আরো কাছে যা আছে সেটা মিথ্যা। আমার কাছে সত্য আছে ৬৯,১১৪ টাকা চেক অনুমোদন করে দিছে, আবার টাকা ৩০,০০০ নিয়ে এটাতে করছে ৫,৮০০। এই সত্যই কোনোদিন চাপা থাকে না, সত্য সত্যই থাকে চিরদিন। এখন কি চান আপনি? এখন আমি সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবশ্যই এই দুর্নীতি অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এবং নওগাঁ জেলার প্রত্যেকটা তহসিল অফিস যেন এর থেকে শিক্ষা গ্রহণ করে যে এগুলো আর করা যাবে না। এদিকে ঘুষ দিয়ে সেবা পাওয়া এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা সেখানে তদন্ত করতে গেলে ভুক্তভোগীদের তোপের মুখে পড়েন। এমন একটি ভিডিও ক্লিপ এনটিভি অনলাইন প্রতিবেদকের হাতে এলে অনুসন্ধানে নামেন ওই প্রতিবেদক। এক সপ্তাহ ধরে বিভিন্ন ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, বিভিন্ন ঘুষের দুর্নীতির বিস্তর অভিযোগ। কেউ চাইলেন ঘুষের টাকা ফেরত, আবার কেউ চাইলেন বিচার। তবে অতিরিক্ত জেলা প্রশাসকের তদন্তের ১৫ দিন পার হলেও অভিযুক্ত রাসেল হোসেনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এইগুলি বন্ধ করলে আমি জোর দাবি জানাচ্ছি। আমি যে টাকা দিচ্ছি 2 লাখ, এটা অবস্থা নাই। আপনার লাগবে না, আপনি 2 লাখ টাকা দিতে, আপনার 2 লাখ টাকা তাকে দিতে, কিন্তু সে করছে কি 200 টাকার খাজনা রসিদ আপনাকে দিতে। আমার থেকে 20,000 টাকা নিয়েছে, 571 টাকা আমার ওই চেকে তুলে দিছে। আপনি কারো কাছে অভিযোগ দিয়েছিলেন যে আপনার কাছ থেকে 571 টাকা তুলে দিয়ে কেন 20,000 টাকা নিল? না, এটা আমি ওই ওনার এসেল না আসছিল, আমি তাদেরকে বলেছি, তাই বলছে যে আপনার এটা কথা আমরা ইয়া করে নিব। আপনি এই বিষয়ে বিচার চান কি? হ্যাঁ, বিচার চাই। কি বিচার চান সরকারের কাছে একটু বলেন তো। আমি আমার টাকা ফেরত পাইলে আমি খুশি হব। আমি গরিব মানুষ, আমি কিছু টাকাটা তুলে দিছি। তবে ঘুষ নেওয়া বিষয়ে অভিযুক্ত রাসেল হোসেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এসব ঘুষ দুর্নীতির বিষয়ে বদলগাছি উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, তদন্ত রিপোর্ট প্রকাশিত হলে তার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় সেই মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব স্যার তদন্ত করেছে এবং তদন্তের রিপোর্ট প্রকাশিত হলে যদি অভিযোগ প্রমাণিত হয় সেই মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রাসেল হোসেন নিয়ে যা জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। আমরা যে বিষয়টা অভিযোগ পেয়েছিলাম সেটা তো আমি নিজে অনুসন্ধান করছি এবং এটা এখনো কাজ চলমান আছে। এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে, যেহেতু এটা অনলাইনে ভূমি উন্নয়ন কর দাবি বিষয় ছিল, এটা নিয়ে আমরা ভূমি অটোমেশন প্রকল্পে আমরা চিঠি লিখেছি। হ্যাঁ, জি জি স্যার, আরেকটা বিষয় একটু ওইটা রিপ্লাই পাওয়ার পরে আসলে আমরা বুঝতে পারবো যে এটা বিষয়টা কি হবে। আরেকটা বিষয় একটু জানতে চাই স্যার, আমি নিজেও এই বছরে গত মাসে রিসেন্টলি খাজনার জন্য আমার বদলগাছি সদর ইউনিয়ন ভূমি অফিসে গিয়েছিলাম। তো খাজনার বিষয়ে সে বলেছিল যে আসলে এখানে কম অথবা বেশি করার সিস্টেম নেই। তো আপনার মিঠাপুর ইউনিয়ন ভূমি অফিসে যেটা হয়েছে, আমার কাছে কয়েকটা রসিদ এসেছে, সেই রসিদে দেখলাম যে টোটাল 4টা মিলে দেখানো হয়েছে ৭৯,৪১৪ টাকা।
সেটা ভুক্তভোগী বলতেছে আমার কাছে 30,000 টাকা নিয়ে, সেটাই আবার হয়ে গেছে 5,814 আমি তো টাকা। এটা বললাম কিভাবে ভাই, সম্ভব? এটা হচ্ছে এখন অনুসন্ধান আছে, এবং যেহেতু এটা একটা টেকনিক্যাল বিষয়, আমরা টেকনিক পার্ট থেকে মতামত না পাওয়ার পর আমি মন্তব্য করতে পারছি না, ঠিক আছে? এটা অনুসন্ধান চলমান আছে। সরকারি এসব প্রতিষ্ঠানে এ ধরনের দুর্নীতি বন্ধে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।